হাই, তো ১৩ নম্বর ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট কালার ম্যানেজার যেটা আছে ওইটার সাথে পরিচয় করায় দিব। চলেন। সো আপনি ডিফল্ট প্যানেলে লগইন করলে এই যে উপরের দিকে দেখতে পারবেন প্রোডাক্ট কালার ম্যানেজার নামে একটা প্যানেল আছে। সো এটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা আ আ ইন্টারফেস চলে আসবে। সো প্রোডাক্ট কালার ম্যানেজার সাধারণত হচ্ছে এটার মাধ্যমে আপনি যেই কাজটা করবেন, আপনি ধরেন বিভিন্ন কালারের প্রোডাক্ট থাকতেই পারে। সো যদি কাপড় আইটেম বা অন্যান্য যেকোনো প্রোডাক্টেরই সোজা কথা কালার থাকে। ওকে? সো তো আপনি এখান থেকে যেটা করবেন, আপনার যত কালারের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, কালারগুলো এখান থেকে এড করবেন। একবারই এড করতে হবে। দেন হচ্ছে আপনি যখন প্রোডাক্ট এড করবেন, তখন হচ্ছে এই কালার, এই প্রোডাক্টটা কোন কালারের প্রোডাক্ট ওইটা জাস্ট অ্যাসাইন করার অপশন পাবেন। তো তখন যেটা হোয়াইট এ রাখলেন, যেটা ব্লাক যেটা ওটা ব্লাক এ দিলেন। এভাবে জাস্ট প্রোডাক্ট এড করার সময় এই কাজগুলো করলেন। এতে করে যেটা হবে আপনি যত কালার বানাইতেছেন, এই প্রত্যেকটা কালারে একটা ল্যান্ডিং পেজ অটোমেটিক ক্রিয়েট হবে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলে। যেখানে কি হবে আপনার ধরেন কেউ আপনার অরেঞ্জ কালারের ল্যান্ডিং পেজে ঢুকলো। সে শুধু অরেঞ্জ কালার রিলেটেড সব প্রোডাক্ট এড করে। এটা পাঞ্জাবি হোক, শাড়ি হোক, মানে যাই হোক না কেন। ঠিক আছে? আপনি যদি ওই প্রোডাক্ট ওইটার মধ্যে দেন, তখন হচ্ছে কালার বেজ আপনার প্রোডাক্ট গুলা ক্যাটাগরাইজ হয়ে যাবে অটোমেটিক। দেন হচ্ছে আপনি চাইলে ওই লিঙ্ক কাজে লাগাইতে পারেন অথবা আপনার কাস্টমার ওই লিঙ্ক ইউজ করে ওই কালারের প্রোডাক্ট সে আ সহজেই খুঁজে বের করতে পারবে। সো এটার অনেক সুবিধা আছে। আপনি চাইলে এইভাবেও আপনার প্রোডাক্ট গুলোকে অর্গানাইজ বা সাজায় গুছাইতে পারেন কালার অনুযায়ী ডিসপ্লে করার জন্য। সো আই থিংক যখন কাজ করবেন আরো ভালো বুঝতে পারবেন। আই থিংক একটা বেসিক আইডিয়া পাইছেন। ওকে? কালার ম্যানেজারের। সো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্যাকেজে আপনার আর কি ফিচার আছে নতুন আরেকটা কিছু দেখাবো। তো আজ এই পর্যন্তই। গুড বাই। আসসালামু আলাইকুম।